আমরা প্রাথমিকভাবে যে বোম ডিসপোজাল ইউনিট সিটিটিসি থেকে এসেছে, তার প্রাথমিকভাবে তার নামটা আইডেন্টিফাই, মানে গ্রেনেড নামটা আইডেন্টিফাই করতে পারছে, আর তার ধারণা করছে, প্রাথমিকভাবে অনুমান করছে এটা হলো রাইফেল গ্রেনেড হিসেবে প্রাথমিকভাবে অনুমান করছে, এবং এটা মিলিটারি অর্ডিন্যান্স। এই ওয়েপন্সটা প্রোডাক্ট কত সালের বা এরকম কোনো কিছু এটা এখনো শনাক্ত করতে করা সম্ভব হয় নাই, কিন্তু এই প্রোডাক্টটা আমাদের যেটা অনুমান ধারণা, এই গ্রেনেড গুলো 200 বছর পর্যন্ত তাজা থাকে। আচ্ছা, আমরা অনুমান করতে পারি যে 71-এ ওখানে অনেক ওয়েপন্সের আনাগোনা ছিল, এবং আমাদের ফ্যামিলির অনেকেই ছিল, মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযুদ্ধ সংগঠক ছিল, তাহলে মুক্তিযোদ্ধারাই এটাকে হয়তো তাদের হাত থেকে কোনোভাবে এখানে প্রাথমিকভাবে অনুমান করা যেতে পারে। জি, আচ্ছা, এই গ্রেনেডটা তো এখন ধ্বংস করা হয়েছে, ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড রুখতে আপনারা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে কিনা, বা এই ধরনের সন্ধান পেলে ভবিষ্যতে কি করা যেতে পারে? এরকম সন্ধান গতকালকে যেরকম এটা আমরা সন্ধান পাওয়ার সাথে সাথে আমাদের পুলিশ টিম গিয়ে এলাকাটা আমরা কটন করে সুরক্ষা নিশ্চিত করেছি, এবং সাধারণ জনগণকে ওই এলাকায় আমরা যেতে দেই নাই, নিরাপত্তা নিশ্চিত করছি। এবং আজকে বোম ডিসপোজাল ইউনিট আসার পর আমরা তা নিষ্ক্রিয় করার ক্ষেত্রে আমাদের কাজকর্ম করেছি, এবং ভবিষ্যতে যদি এরকম কোনো সন্ধান পাই, আমরা বর্তমান যে পলিসি অ্যাপ্লাই করছি একইভাবে ভবিষ্যতে আমরা সুরক্ষা নিশ্চিত করব, এবং এভাবে বোম ডিসপোজাল ইউনিটকে আমরা তাদেরকে কল করে আমরা সেটা নিষ্ক্রিয় করার ব্যবস্থা করব।